স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। শীতের জীর্ণতা মুছে দিয়ে নবরূপে জেগে ওঠে বাংলার প্রকৃতি। পলাশ শিমুলের লালের সমারোহ জানান দেয় বসন্তের। ফাগুনের হাওয়ায় হাওয়ায় দোল কেটে থাকে গাছের গাছে, ডালে ডালে নবীন পাতা আর ফুলেরা। নববসন্তের সেই দোল এখন সুনামগঞ্জের শিমুল বাগানে, আর জাদুকাটা নদী তীরে ভিড় সৌন্দর্য পিপাসুদের। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। লাবণ্যহীন জীর্ণ শীর্ণ শীত হটিয়ে বাংলার প্রকৃতিতে এখন বসন্তের দামাল হাওয়া। আগুন ঝরার রূপ নিয়ে ডালে ডালে শাখায় শাখায় ফুটেছে শিমুল। মোলায়েম পাপড়ি মেলা শিমুলের রূপের ছটা চারদিকে। এমন চিত্র সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী পাড়ের শিমুল বাগানের। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। শিমুল বাগান, আকাশ পানে ফুটে থাকা ফুল, এমন মনোহরণ দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সৌন্দর্য পিপাসুরা। শিমুল বাগানে এসে খুব ভালো লাগছে, খুব অনুভূতি ফিল করছি। I came from England. After walking about, we're extremely pleased with it, where it's set up. অনেক ফুল, অনেক মানুষ গুলোকে দেখতে খুব ভালো লাগতেছে। শিমুল বাগানে ফুল ফুটেছে, এখানে খুব সুন্দর দেখতে, তাই আমরা সকলে এখানে দেখার জন্য আসছি। 100 বিঘা জমির বাগানের কারিগর জয়নাল আবেদিন, তিনি চলে গেছেন পৃথিবী থেকে। তবে সুন্দরের প্রতি তার ভালোবাসা রয়ে গেছে। এই সুন্দরের যাত্রায় এখন হাল ধরেছেন তার ছেলে। বাবার যে চিন্তা চেতনা ছিল, আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছি। অগণিত বিভিন্ন জেলা থেকে লোকজন আসতেছে পর্যটন হিসাবে ঘোরাফেরা করার জন্য। পরবর্তীতে আমরা এটা উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের সুযোগ করে দিচ্ছি। বিশাল শিমুল বাগানের সঙ্গে এই পর্যটনে আরও আছে শহীদ সিরাজ লেক, বড়গোপ টিলা, টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়, আর সেই পাহাড় বেয়ে নেমে আসা জাদুকাটা নদী। ডিবিসি নিউজ ডেস্ক। আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। ঋতুরাজকে বরণ করে নিতে দেশ জুড়ে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জায়েদ। জায়েদ, বসন্ত বরণ করতে কি কি আয়োজন জানাবেন আমাদের? অর্ঘ, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে একটি বিশেষ দিন। এই বিশেষ দিনে হচ্ছে প্রেম এবং উচ্ছ্বাসের একটি বিশেষ দিন। আজকের এই বিশেষ দিনকে ঘিরে কিন্তু প্রকৃতি তার নতুন সাজে সাজতে শুরু করেছে, এবং এই প্রকৃতির নতুন সাজকে বরণ করে নেওয়ার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতি বছরের মতো বছরও বসন্ত বর্তিকা শিরোনামে বসন্ত বরণ উৎসব আয়োজন করতে চলছে। আমরা এই মুহূর্তে আছি খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা প্রাঙ্গণে, এবং এখানে কিন্তু প্রতি বছর বসন্ত বরণ উৎসব পালিত হয়, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীরা এবং খুলনার সর্বস্তরের মানুষ কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন। আমরা একটু কথা বলবো আর কি, যে এই বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের একজন শিক্ষক আমাদের সাথে আছেন। স্যারের কাছে জানতে চাইবো যে আসলে স্যার, আজকের এই বিশেষ দিনটা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন, যে কিভাবে দেখছেন এবং কিভাবে আজকের এই দিনটা আপনারা আয়োজন করছেন এবং কি কি করবেন আজকের এই দিনে। আসলে বসন্ত মানেই তো হচ্ছে অন্তহীন জীবনের একটা অনিঃশেষ প্রেরণা। আমরা জানি যে জীবনের একটা চলমানতা আছে। জীবন মানে কিন্তু পরিবর্তনশীল। আমরা প্রতিনিয়ত জন্মাই, প্রতিদিন মৃত্যুবরণ করি, কিন্তু ওই মৃত্যুর জন্য কিন্তু আমরা আফসোস করি না, কারণ জীবন একটা একমুখী রাস্তা। এই রাস্তায় শুধু সামনে এগোনো যায়, পেছানো যায় না। কাজেই আমরা এই আনন্দকে সঙ্গী করে সামনে এগিয়ে যেতে চাই। এই প্রকৃতির দিকে যদি আমরা খেয়াল করি, তারপরে বর্ষা স্নাত হই, কিংবা একটু কয়েকদিন আগেও যে শীতের যে রুক্ষতায় পাতা ঝরে যাওয়ার যে সময় ছিল, আজকে নতুন করে বসন্ত আসছে, ফুল ফুটছে, তেমনি জীবনের যে নেতিবাচকতা আছে সেইখান থেকে কিন্তু আমরা নতুন উদ্যোগের সামনে যাই। এই যেমনটি বলছিলেন উনি, যে বসন্ত এবং ভালোবাসার যে রং, সেই রঙকে সাথে করে তারা আগামীতে এগিয়ে যাবেন। এটাই ছিল আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। জায়েদ, ধন্যবাদ আপনাকে। ফজরের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন মৌলানা আব্দুস সাত্তার। তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলায় তর্জমা করছেন মুফতি আজিম। দ্বিতীয় পর্বে ইজতেমায় অংশ নিয়েছেন নিজামুদ্দিন মরকাজ, অর্থাৎ মৌলানা সাতপন্থীরা। সকাল 10টা থেকে শুরু হবে তালিমি বয়ান। আজ ফজরের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মানুষের উপস্থিতির কারণে বুধবার সন্ধ্যার পরেই শুরু হয়ে যায় ইজতেমা।
এবার 70-এর অধিক দেশ থেকে প্রায় 3000-এরও বেশি দেশি বিদেশি অতিথি এসেছেন। প্রথমবারের মতো শবে বরাত পাচ্ছে বিশ্ব ইজতেমা। লাখো মানুষের সমাগমে টঙ্গীর তুরাগ তীরকে নিরাপত্তার চাদরে ঢেকেছে প্রশাসন। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে শ্বাসকষ্টজনিত কারণে দিদার নামে এক মুসল্লি মারা গেছেন। 11 ফেব্রুয়ারি নাফ নদী থেকে বাংলাদেশি 4 জেলেকে ধরে নিয়ে যাওয়ার 3 দিন পার হয়ে গেলেও এখনও আরাকান আর্মির কাছ থেকে ছাড়া পাননি তারা। এতে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। জেলেদের ফেরত পেতে সরকারের সহযোগিতা চান তারা। এদিকে জেলেদের ফেরত আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। অন্যান্য দিনের মতোই গেল 11 ফেব্রুয়ারি নাফ নদীতে মাছ ধরতে যান জেলেরা। টেকনাফের শাহপুরের দ্বীপজেটি ঘাটের কাছে নাফ নদীতে জাল ফেলার কিছুক্ষণের মধ্যে একটি স্পিড বোর্ড এসে মিয়ানমারে প্রবেশের অভিযোগে 4 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের ধরে নিয়ে যাওয়ায় উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। আরাকান আর্মির কাছ থেকে দ্রুত জেলেদের ফিরিয়ে আনতে সহযোগিতা চান তারা। প্রশাসনেরও জানাই দিয়ে প্রশাসন আর কিছু নহব তো না আর কিছু হইতোই না পারি মোবাইল টোবাইল করে দুপুর নিদি আর তো না যোগাযোগ করি না পারি দুপুর মানুষ হওয়ার কাজে পাঁচ জামারে দড়ি নিয়ে গই। এদিকে প্রশাসন বলছে জেলেদের সচেতন করতে নিয়মিত মাইকিং করছে তারা। তারপরও কখনো কখনো জেলেরা নাফ নদীর জলসীমার শূন্যরেখা পার করে মিয়ানমার অংশে চলে যায়। আমার ভাই মনে করছে স্পুবুড়ে আমার ভাইকে না ধরবো মনে করে আমার ভাই এই নাফ নদীর থেকে ফলে আমরা দাওয়া করে চলে আসলাম। আর সার পর দেখলাম কি আমার ভাইকে নিয়ে যাচ্ছি। এদিকে বাংলাদেশের জেলেদের ফেরত আনতে বিজিবির মাধ্যমে চেষ্টা চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। এটা তো আসলে সবসময় আমরা সতর্ক করি, মাইকিং করছি, বাইরে দিচ্ছি, আসলে তারপরে তারা সাগরের মাঝখানে গিয়ে জিরো লাইন ক্রস করছে, এটা সচেতনতার অভাব। বলছে চেষ্টা করতেছে, মানে অল্প সময় মানে ওরা আশাবাদী যে ফিরে আনতে পারবে। গেল বছর নভেম্বর ও ডিসেম্বরে আরাকান আর্মির কাছ থেকে ফেরত আনা হয় 26 জেলেকে। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ঝুটের গোডাউন। ভোর 5টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 2 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানিয়েছেন, মিলগেট এলাকায় ঝুট গোডাউনে আগুন লাগে। মুহূর্তে সে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গোডাউনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও 4টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে গেছে ঝুট মালামাল সহ বিভিন্ন দোকান। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। তদন্ত করে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দেশের বনভূমির অন্যতম ক্ষেত্র সুন্দরবন। সেই বনটি নানা কারণে ক্ষতির মুখে পড়ে, কখনো কখনো হয়ে পড়ে বিপন্ন। এমন পরিস্থিতিতে বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ, এই প্রতিপাদ্যে পালন করা হচ্ছে 23তম সুন্দরবন দিবস। ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীকে বুক পেতে রক্ষা করে সুন্দরবন। আর এই বনের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতি বছর পালন করা হয় সুন্দরবন দিবস। 2001 সালে প্রকৃতি প্রেমীদের নিয়ে গড়ে তোলা হয় সুন্দরবন একাডেমি। আর এই একাডেমি 2002 সাল থেকে সুন্দরবন সুরক্ষায় পালন করে আসছেন সুন্দরবন দিবস। প্লাস্টিক, পলিথিন, কারেন্ট জাল এবং বিষমুক্ত সুন্দরবন আমরা যদি করতে পারি, তাহলে সুন্দরবন সুরক্ষার কাজ কিন্তু অনেক এগিয়ে যাবে। সুরক্ষার জন্য আইন থাকলেও কার্যকর প্রয়োগের অভাবে ক্ষতির মুখে পড়ছে সুন্দরবন। আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা সেভাবে নাই। দুটো কারণ, একটা হচ্ছে করাপশন, 2 নম্বর কারণ হচ্ছে যারা এটা মনিটর করবে তাদের লোকবল এবং লজিস্টিকের অভাব। এই জায়গাটাতে গুরুত্ব দিতে হবে। সুন্দরবনকে সুরক্ষার জন্য বনের পক্ষ থেকে 2টি প্রকল্প চলমান রয়েছে। বর্তমানে সুন্দরবনের 2টি প্রকল্প চলমান রয়েছে। এর মাধ্যমে সুন্দরবনের যে সমস্ত বন বিভাগের অবকাঠামো জরাজীর্ণ রয়েছে এবং বসবাসের অনুপযোগী হয়েছে, সেইগুলা উন্নয়নের পাশাপাশি একটি বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনা প্রবর্তন করা হবে। মানবসৃষ্ট সমস্যার সমাধানের মধ্য দিয়ে সুন্দরবনের সুরক্ষা মিলবে, টিকে থাকবে বনের পরিবেশ ও প্রতিবেশ, প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে মরদেহ বহনকারী খাটিয়া নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলার বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। বৃহস্পতিবার রাতে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যত দ্রুত সম্ভব ফ্যাসিবাদ আওয়ামী লীগ নিষিদ্ধ করে তাদের বিচার করা হলেই দেশে শান্তি ফিরে আসবে। যতক্ষণ না এদের বিচার হবে ততক্ষণ আন্দোলন চলবে বলেও জানান তারা। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক 2 বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বিজিবি। 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, মঙ্গলবার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শ্রী বিকাশ শীল ও শ্রী পূর্ণনাথ নামে 2 বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে বিজিবির চেষ্টায় বৃহস্পতিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। পরে তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়। বাইরে থেকে দেখলে মনে হবে এটি কোনো শিশু পার্ক বা আধুনিক রিসোর্ট অথবা কটেজ, কিন্তু এটি বাস্তবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বলছি দিনাজপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। অন্য যে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে এর ভিন্নতা স্থানীয়দের নজর কেড়েছে। দৃষ্টিনন্দন এই স্কুলে লেখাপড়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, খুশি অভিভাবকরাও। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কুশলপুর গ্রামে 33 শতক জমির উপর 2011 সালে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ওই গ্রামের অস্ট্রেলিয়া প্রবাসী বিরাজ খাজাঞ্চি স্কুলটির প্রতিষ্ঠায় যোগদান করেন। তার প্রয়াত ভাই সুব্রত খাজাঞ্চির নামে স্কুলটির প্রতিষ্ঠা হয়। শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত 3 শতাধিক শিক্ষার্থীর পাঠদানে রয়েছে 8 জন শিক্ষক শিক্ষিকা। বিদ্যালয়ের প্রতিটি স্থানেই রয়েছে শিশুদের জ্ঞান চর্চার ব্যবস্থা। পাঠদানের অবসরে শিশুদের বিনোদনের জন্য রয়েছে শিশু পার্ক। এমন স্কুলে লেখাপড়া করতে পেরে খুশি শিক্ষার্থীরাও। অন্য স্কুলে নাই, সেটা আমাদের স্কুলে অবশ্যই আছে। বাগানটা অনেক ভালো লাগে, ফুলের গাছ আছে, গাঁদা ফুলের গাছ আছে, গোলাপ ফুলের গাছ আছে। আমাদের স্কুলের পরিবেশ খুব সুন্দর। আমি যখন বাড়িতে থাকি, বাড়ি থেকে স্কুলের পরিবেশটা আমাকে খুব ভালো লাগে। আর স্কুলকে নিজের বাড়ির মতোই মনে করেন শিক্ষার্থীরা, জানালেন শিক্ষক। পরিবেশটা দেখেই শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে যায়। তারা মনে করে এটা নাই বিদ্যালয় না, এটা একটা বাড়িতে এসে আমরা শিক্ষা গ্রহণ করতেছি। আমার অনেক ভালো লাগে, এখানে বাড়ির মতো। স্কুলের পরিবেশের পাশাপাশি শিশুদের সুন্দর পাঠদান এবং শৃঙ্খলা ও নৈতিক শিক্ষাদানে খুশি অভিভাবকরাও। গ্রাম অঞ্চলে হিসেবে আমাদের বিভাগ এই ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং বিভাগ পর্যায়ে প্রথম স্থান করাতে আমরা অভিভাবকরা খুবই আনন্দিত। স্কুলটা ভালো, পরিবেশ ভালো, শিক্ষার্থী ভালো, লেখাপড়া ভালো হয়। পরিবেশ ও পাঠদান স্কুলটিকে অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে, জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় শিক্ষা পদক 2024-এ রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে এটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শুধু পাঠদান নয়, শিশুর মানসিক বিকাশে বিদ্যালয়ই হোক আপন ভুবন, এমনটাই চান এখানকার স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের কটিয়াদীতে চলছে 400 বছরের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। আর এই আয়োজন ঘিরে উৎসবে মেতেছেন আশেপাশের এলাকার মানুষ। জেলার সবচেয়ে বড় এই গ্রামীণ মেলা চলবে সোমবার পর্যন্ত। শুধু কিশোরগঞ্জের কটিয়াদীর কুড়িখায় নয়, উৎসবের আমেজে আশপাশে গ্রামের বাসিন্দারাও। উপলক্ষ ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। মেলা ঘিরে কুড়িখাই গ্রামের 1 থেকে 1.5 কিলোমিটার জুড়ে বসেছে দোকানপাট। কাঠের আসবাবপত্র, দৈনন্দিন পণ্য সামগ্রী থেকে শুরু করে মুড়ি, মিষ্টি, খই, খেলনা সহ নানা জিনিসের পসরা দোকানে দোকানে। মোটামুটি বছরে একবার আসি কুড়িখাই মেলা। কাস্টমার কম আর কি, আগে বেশি হইতো এখন কম, এরপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। পুতুল নাচ, সার্কাস, মোটরসাইকেল রেস, নাগরদোলা সহ আছে নানা আয়োজন। শিশুদের পাশাপাশি আনন্দে মেতেছেন বড়রাও। ফুলদানি কিনছি, মাছ কিনছি, বিন্নিদানের খই কিনছি, পরে বাচ্চার ব্যাট কিনছি, বল কিনছি। কুড়িখাই মেলা তো এটা অনেক পুরানো মেলা, ঐতিহাসিক মেলা। ভালো লাগতেছে, ঘোরাঘুরি করতেছি, অনেক মজা লাগতেছে। উঠেছে বিভিন্ন জাতের বড় বড় মাছ, আর এর মূল ক্রেতা গ্রামের জামাইরাই। রেওয়াজ আছে মেলার বোয়াল মাছ খেলে মুক্তি মেলে বিপদ আপদ থেকে, তাই এই মাছের চাহিদা বেশি। আমাদের এখানে 15-16 কেজি ওজনের মাছ পর্যন্ত আছে, বল এবং আয়। শ্বশুর বাড়িতে জামাই মাছ নিয়ে যায়, আবার তারা শ্বশুর বাড়িতে আসলে মাছ নিয়ে যায়, আমরা আবার মাছ দিয়ে দিই, এই আন্তরিকভাবে।
আয়োজকরা বলছেন প্রায় 400 বছর ধরে চলে আসা কুড়িখাই মেলা সময়ের সাথে সাথে রূপ নিয়ে সর্বজনীন উৎসবে। এখানে মাঘ মাসে আমাদের কোনো বিয়ে হয় না, এটা বিয়ে হয় মাঘ মাসের আগে অথবা পরে। একটা ঐতিহ্য হলো যে জামাইরা এখানে যখন আসবে তখন জামাইদেরকে শ্বশুর শাশুড়ি সালামি দিবে, সালামি দেওয়ার পরে এখান থেকে যায় মাছ কিনে নিয়ে আসবে শ্বশুরবাড়িতে, তারপর থেকে মাছ খাওয়া স্টার্ট হবে। প্রতি বছর মাঘ মাসের শেষ মঙ্গলবার থেকে শুরু হয় এই মেলা। এই আয়োজনের দোকান বরাদ্দ থেকে পাওয়া টাকা খরচ করা হয় মাজার ও মসজিদের উন্নয়নে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।